নমস্কার বন্ধুরা, দ্য ইনফর্মার বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের 2025-26 অর্থবর্ষের বাজেটের বিষয়ে। বন্ধুরা, বাজেট শুনলেই আমাদের মাথায় আসে বড় বড় সংখ্যা, কঠিন কঠিন হিসাব আর গভীর অর্থনৈতিক আলোচনা। কিন্তু আজ আমরা একদম সহজভাবে বিনোদনের ছলে ধাপে ধাপে বুঝব যে এই বাজেটে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং কি কি আছে এই বাজেটে আপনার জন্য। ভিডিওর শেষে আমি কিছু গোপন তথ্য আপনাদের জানিয়ে যাব বাজেট সংক্রান্ত, যা হয়তো কোনো খবরের চ্যানেলেও পর্যন্ত আসেনি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আসা যাক পশ্চিমবঙ্গ সরকারের বাজেটের মোট অঙ্কে। এবারে পশ্চিমবঙ্গ সরকারের বাজেটের পরিমাণ 3,89,000 কোটি টাকা। কিন্তু এই বিশাল অঙ্ক থেকে আপনার জন্য কি বেরিয়ে আসবে দেখে নেওয়া যাক। প্রথমে চলে আসি সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি সুসংবাদে। আপনি কি একজন সরকারি কর্মচারী বা পেনশনভোগী? তাহলে খুশির খবর আপনার জন্য। মহার্ঘ ভাতা বা ডিএ আপনাদের 4% বৃদ্ধি পেয়েছে এই বাজেটে এবং এটি 18% করা হয়েছে। মানে আপনার মাইনে বাড়তে চলেছে আগামী এপ্রিল মাস থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর তুলনায় ডিএর ফারাক আপনাদের থেকেই যাচ্ছে। এবার আসা যাক লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত আপডেটের ব্যাপারে। আমরা জানি ইতিপূর্বে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের ক্ষেত্রে 1200 টাকা করা হয়েছে। বাজেটে অনুমান করা হয়েছিল হয়তো সেই বরাদ্দ বাড়তে পারে, কিন্তু এই বাজেটেও সেই বরাদ্দ একই রাখা হয়েছে, অর্থাৎ আপনারা প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা 1200 টাকা পাচ্ছেন এই অর্থবর্ষেও। এবং মনে করা হচ্ছে আগামী বছর ভোটের ঠিক আগে হয়তো এই অ্যামাউন্টটা বাড়তে পারে। এবার কৃষকদের জন্য বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের অনুদান বাড়ানো হয়েছে, যার ফলে এখন ছোট কৃষকরাও এই সুবিধা পাবেন। ফলে খুব তাড়াতাড়ি হয়তো আপনারা কৃষক যোজনার অন্তর্গত বরাদ্দে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। মানে কৃষকরা কৃষক বন্ধু স্কিমের মাধ্যমে বছরে দুবার 5,000 টাকা করে মোট 10,000 টাকা পেয়ে থাকেন। এই স্কিমে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে চলেছে। এমন আরও অনেক চমকপ্রদ ঘোষণা আছে, কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রাখছি। আপনাদের এলাকায় রাস্তাঘাটের অবস্থা কেমন কমেন্টে জানান, কারণ এই বাজেটে রাস্তার উন্নয়ন এবং মেগা প্রজেক্টের জন্য বিপুল বরাদ্দ করা হয়েছে। বাজেটের ঘোষণা অনুযায়ী গ্রামাঞ্চলে মোট 37,000 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে, যার জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। দ্বিতীয় গঙ্গাসাগরে 4.75 কিলোমিটার লম্বা সেতু তৈরি করা হবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। এছাড়াও নদী ভাঙন প্রতিরোধে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। এবার একদম বাস্তবিক প্রশ্ন, এই বাজেটে আপনার এলাকায় কি সত্যি উন্নয়ন আনবে, নাকি এগুলি শুধুই প্রতিশ্রুতি থেকে যাবে? আপনাদের মতামত নিচে কমেন্টে জানান। এবার আসছি শিল্প এবং কর্মসংস্থান, অর্থাৎ নতুন চাকরির সুযোগ কি বাড়ছে এই বাজেট থেকে দেখে নেওয়া যাক। এই বাজেটে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই খাতে ব্যাপক বিনিয়োগ করা হয়েছে। স্টার্টআপ এবং নতুন ব্যবসার জন্য বিশেষ সুবিধার ঘোষণাও করা হয়েছে, যদিও এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা এখনও আসেনি। এছাড়াও বাজেটে বলা হয়েছে পর্যটন শিল্পে ব্যাপক বিনিয়োগ হবে, ফলে হাজার হাজার চাকরির সুযোগ তৈরি হবে। এছাড়াও এই বাজেটের একটি গুরুত্বপূর্ণ হাইলাইট হলো ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান আপনারা জানেন বহুদিন ধরেই ঘাটালের বাসিন্দারা অপেক্ষা করছেন এর জন্য, কিন্তু এই বাজেটে প্রথম 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এক্ষেত্রে মূল প্রশ্ন হলো 500 কোটি টাকা কি যথেষ্ট ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করার জন্য? এবার আসা যাক এই বাজেটের সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণায়। এই ঘোষণায় বাংলার আবাস যোজনা অন্তর্গত 16 লক্ষ PWL লিস্টে থাকা পরিবারকে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ PWL লিস্টের বেনিফিশিয়ারিরা এই বছরই তাদের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। টোটাল বাজেটে PWL লিস্টের বেনিফিশিয়ারিদের জন্য বরাদ্দ করা হয়েছে 9,600 কোটি টাকা। এই বিষয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও বানিয়েছি। PWL লিস্টে থাকা বেনিফিশিয়ারিরা কবে তাদের টাকা পাবেন সে বিষয়ে ডিটেলস জানতে গেলে আমাদের সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওপরে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। এছাড়াও রয়েছে অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের মোবাইল ফোন কেনার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা মোবাইল কেনার জন্য সরকার থেকে টাকা পাবেন। তাহলে এখন প্রশ্ন হলো, এই বাজেট কি আদৌ ভালো না খারাপ? এই বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সরকারি কর্মচারী, গৃহবধূ এবং কৃষকরা খুশি, কিন্তু অনেক বিশেষজ্ঞদের মতে রাজ্যের ঋণের বোঝা ক্রমশ বাড়ছে। কিন্তু আপনার কি মতামত? এই বাজেট কি আপনার জীবনে সত্যি কোনো প্রভাব ফেলবে? কমেন্ট করে আপনারা জানান এবং কে কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। এবং এবার চলে আসা যাক
একটি বোনাস তথ্যে যেটি প্রথমেই আমি আলোচনা করেছিলাম, সূত্র মারফত জানা যাচ্ছে যে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে বহু প্রতীক্ষিত লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ এখনই বাড়ানো হয়নি। বাড়ানো হতে পারে সামনের বছর অর্থাৎ 2026-এর জানুয়ারি মাস নাগাদ। এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।